এটা প্রকৃত অর্থে এই পতিত স্বৈরাচার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলছেন এটা হচ্ছে ইন্ডিয়ান গেম। বাংলাদেশের বর্তমান সরকারকে একটু চাপে রাখার জন্য কিংবা একটু মানে কি বলবেন তাদের ইন্টারেস্টের ইস্যুতে নেগোশিয়েট করার জন্য এখানে শেখ হাসিনাকে তারা একটা মানে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর দিলেন তার আমরা দেখলাম আগে পরে এখানে একটা সংখ্যালঘু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হলো, আওয়ামী লীগের কিছু লোকজন কিছু জায়গায় মিছিল করলো, এখন কিন্তু হাওয়া। কারণ প্রশাসন যখন নড়ে চড়ে বসেছে এখন আর তারা সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগ একটা অবশ্যই সাধারণ মানুষের দল ছিল, কিন্তু এই আওয়ামী লীগ এই গত 2 বছরে একটা মিছিল মিটিং কোথাও থেকে করতে পারে নাই। ওইভাবে কয়েক হাজার লোক রাস্তায় নেমে বলতে পারে নাই যে না আমরা অপরাধ করি নাই, যারা অপরাধ করছে আওয়ামী লীগের তাদের শাস্তি দাও, তাদের বিচার করো, আমরা নিরীহ নিরপরাধ, সো আমাদের দোষ কি। ওই নৈতিক সাহসটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিল না। কারণ 17 বছর ওই আসলে তারা এতটা নৈতিকতা বিবর্জিত কাজকর্ম করেছে যে মানুষের সামনে দাঁড়াতে তারা ভয় পেয়েছে। সেখানে তার তো রাজনৈতিক দেশের মধ্যে ভিত্তি নাই, দেশের মধ্যে ভিত্তি নাই, দেশের বাইরে থেকে ফাঁকা আওয়াজ দিলে তো হবে না। আর মানুষ এখন খুবই সচেতন, মানুষ ভালো করেই বুঝে যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা, এখনও বিভিন্ন গণমাধ্যমে মাঝে মাঝে ওই জুলাইয়ের কিছু ঘটনা সামনে আসলে মানুষ আসলে মেন্টালি মানে হ্যাফেজার্ট হয়ে যায়। এটা মানে তাকে তার বিবেককে তাড়িত করে, সে একটা মানে অন্য রকমের পরিস্থিতি, একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছে। এইটা হয়েছিল যখন কিছুদিন আগে একটা ছেলে মুসা বিবিসিতে নিউজ করলো, দেখলেন যে ছোট একটা শিশু যে গুলিবিদ্ধ, এখন পাইপ দিয়ে তার নাক দিয়ে খাবার দিচ্ছে, তার গুলি লেগে তার দাদির আপনার গুলি লেগেছিল, দাদি কিছুদিন আগে মারা গিয়েছেন। তো এগুলো তো এখন মানুষের সামনে জ্বলন্ত প্রমাণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়। এবং এই মানুষ কিন্তু ভালো করে জানে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতিতে কামব্যাক করতে পারে, শেখ হাসিনা 75-এ তার বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে এই দেশকে যেমন এই মানে জাহান্নাম বানিয়েছিল, কারণ মনে করেছিল যে এই দেশের মানুষ তার বাবাকে ভালোবাসে নাই, যেই কারণে এই দেশের মানুষের উপরে সেটা প্রতিশোধ নিয়েছিল। তো এই আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে সেম কাজ করবে, কাজে এই দেশের কমন মানুষ তো অ্যাকসেপ্ট করবে না। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর 18 বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন, তার উপরে যে টর্চার করা হয়েছে, তার মা সাবেক প্রধানমন্ত্রী, তাকে শেষ পর্যন্ত একটা ফলস কেসে জেলে নিলেন এবং ওখানে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। তার ছোট ভাই তাকে মানে তাও দেশের বাইরে শেষ পর্যন্ত মৃত্যুর এই পথেই চলে গেছে। তো এই রকমের তার পরিবারের উপরে মানে নির্যাতন চালানো। এবং 81-তে জিয়াউর রহমান যখন মারা যায়, শেখ হাসিনা দেশে আসছে, ইন্ডিয়া তাকে পাঠাইছে, আর এখানে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্লট রচনা করছে। তো এরকমের একটা পরিস্থিতি দেখে বিএনপির নেতাকর্মীরা কোনোভাবে কি এটা অ্যাকসেপ্ট করবে? রাজনৈতিকভাবে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে কেউ অ্যাকসেপ্ট করবে না। সামগ্রিক পরিস্থিতিতে বাস্তব কথা, আমরা যেটা বৈশ্বিক রাজনীতির উদাহরণ যদি দেখেন, আপনি জার্মানিতে যেমন হিটলারের পার্টি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্যান হয়েছে, ইটালিতে মুসুলিনির পার্টি ব্যান হয়েছে, এবং অনেক দেশে এরকম গণতান্ত্রিক সংস্কৃতির রীতিনীতি পরিপন্থী কাজকর্ম করায় মানবতা বিরোধী অপরাধের জড়িত থাকা অনেক দেশে এরকম রাজনৈতিক শক্তি নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে এখন আইনগতভাবে নিষিদ্ধ। আওয়ামী লীগ নামে দেশে কার্যত আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা অতীত, যার কোনো বর্তমান নেই, ভবিষ্যতে নেই। তবে হ্যাঁ, এখানে আওয়ামী লীগের যদি ধরেন সাধারণ সাপোর্টার নেতাকর্মী থেকে থাকে, কেউ যদি মনে করে যে আমি বিএনপি করবো না, জামাত করবো না, আমি এক্সিস্টিং পার্টি করবো না, কিছু মানুষ মিলে একটা দল করতে পারে, দে ক্যান হ্যাভ দ্য রাইট, বিকজ সাংবিধানিকভাবে একজন মানুষ রাজনীতি করতে পারে, একটা দল ওপেন করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে তারা ধরেন ওই কেসে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধ, জুলাই, তাহলে তো তারা তো এমনি দৌড়ের উপরে আছে। সুতরাং কোনো দিক থেকে আওয়ামী লীগের আমি কোনো সম্ভাবনা দেখিনি। এইটা একমাত্র ফাঁকা আওয়াজ। আর এটা ঠিক, হ্যাঁ, এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা চেষ্টা করবে তাদেরকে বিভিন্ন বৈশ্বিকভাবে দেন দরবার করে যে আওয়ামী লীগকে কোনোভাবে ইনক্লুসিভ পলিটিক্সের নামে এখানে ইনক্লুড করা যায় কিনা, কিন্তু এটা এখনকার পলিটিক্যাল কোনো স্টেক হোল্ডার এটা অ্যাকসেপ্ট করবে না। থ্যাংক ইউ।